হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পাউরুটি আর আলু দিয়ে সুন্দর একটা মজাদার নাস্তা বানিয়েছি। তো এরকম একটা নাস্তা যদি বিকালে চায়ের সাথে থাকে তাহলে কিন্তু বিকালটাই জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে প্রথমে আমি ম্যাশ করে নেব। তো আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। তো আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন আমি সাইড করে রাখবো। তো এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। আর আমার লাগছে এখানে আটা বা ময়দা, যে কোনো একটা নিলেই হবে। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি নিয়েছি। তো এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে আমার মোট 1 কাপ পানি লেগেছে। তো 1 কাপ পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি সাইড করে রাখবো। তো বন্ধুরা, এখানে লাগবে আমার পাউরুটি। আমি একটা পাউরুটির পিস নিয়ে নিলাম আর একটা আমি কাটার নিয়ে নিয়েছি। তো এই কাটারটা দিয়ে আমি কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা স্টিলের গ্লাস থাকলেও করতে পারেন। তো আমার কিন্তু একটা পাউরুটির পিস কাটা হয়ে গেছে। আর এই অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করব। তো আমি এটাকে সাইড করে রাখছি। তো আরেকটা পাউরুটির পিস আমি নিয়ে নিলাম। তো আমি আরেকটা পাউরুটির পিস এভাবে কেটে নেব। তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, সবগুলো পাউরুটি কিন্তু একইভাবেই আমি কেটে নিয়েছি। তো একটা পাউরুটির পিস নিয়ে আমি আগে থেকে যে পুরটা আমি রেডি করেছিলাম সে পুরটা আমি পাউরুটির উপরে এভাবে লাগিয়ে দেব। এমনভাবে লাগাতে হবে যেন চারপাশে একটু করে ফাঁকা থাকে। তো আমি এইভাবেই লাগিয়ে নিয়েছি। আরেকটা পিস আমি এভাবে লাগিয়ে নেব। তো আমার 2টা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো আরেকটা পাউরুটির পিস আমি নিয়ে নিলাম। এখানে আমি এক সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে আমি এভাবে ছড়িয়ে দেব। তো আমার একটার মধ্যে সস লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে একটা ব্যাটার রেডি করেছিলাম সেই ব্যাটারটা থেকে আমি হাত দিয়ে এরকম করে নিয়ে পাউরুটির সাইড দিয়ে লাগিয়ে দিব যেন এটা আঠার কাজ করে। তো এই সস লাগানো পিসটা আমি পাউরুটির উপরে বসিয়ে দেব। এটা আমাদের চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে যেন বের না হয়ে আসে। তো আমার কিন্তু একটা রেডি। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, একইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে আমি পাউরুটির কাটা অংশগুলোকে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আর এখানে যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আমি গুলিয়ে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা পাউরুটির নাস্তাগুলো নেব, নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম। এখন আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিব। বন্ধুরা, আমার কিন্তু একটা পাউরুটির নাস্তা রেডি। তো এইভাবেই আমি আরও একটা বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিলাম। কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু আমরা এই নাস্তাগুলো বানাতে পারি। আর আমার কিন্তু কথা বলতে বলতে আরও একটা হয়ে গেছে। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, একইভাবেই আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। তো এবার আমি ভেজে নেব।
বন্ধুরা, নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম বসিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটা নাস্তা ছেড়ে দেব। বিসমিল্লাহ। তো বন্ধুরা, আমাদের কিন্তু নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু ভেজে নিতে হবে। তো আমার এক পাশে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। তো আমি এখন তুলে নিব। তো বন্ধুরা, আজকের নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি একটা। তো দারুণ হয়ে থাকে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে খেতে পারি। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।